CNN 24 এর আজকের সংবাদে আমি শর্মি আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। হ্যাট্রিক হলো না কেজরিওয়ালের, মান রক্ষা অতীশীর। 27 বছর পর দিল্লির মসনদে বিজেপি সরকার। শিলচরে অনুষ্ঠিত ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্ম মহোৎসব। কাল সপরিবারে শিলচরে আসছেন আচার্যদেব। প্রয়াগরাজ মহাকুম্ভে মন্ত্রী কৌশিক রায় ও মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সপরিবারে সঙ্গমে স্নান করলেন। গুয়াহাটিতে এক শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির জয়, বাজি ফটকা ফাটিয়ে বিজয় উল্লাস শিলচর জেলা বিজেপি। এখন আসছি বিস্তারিত সংবাদে। মাত্র 10 বছরেই মোহভঙ্গ দিল্লিবাসীর। রাজধানীতে কুপোকাত আম আদমি পার্টি। হ্যাট্রিক করা হলো না দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের। নয়াদিল্লি কেন্দ্র থেকে হেরে গেলেন তিনি। তাকে হারালেন বিজেপির প্রবেশ সিং। তাদের ভোটের ব্যবধান 3182। জংপুরা কেন্দ্রে হেরে গেলেন মনীষ সিসোদিয়াও। প্রায় 600 ভোটে তিনি হারলেন বিজেপির তারভিন্দর সিংয়ের কাছে। হেরে গিয়েছেন আপ নেতা সত্যেন্দ্র জৈন। দিল্লির শকুর বস্তি কেন্দ্র থেকে সত্যেন্দ্র জৈনকে প্রায় 18,000 ভোটে হারিয়েছেন বিজেপির কর্নেল সিং। তবে কালকাজি কেন্দ্রে প্রায় 4,000 ভোটে জিতে মান রক্ষা করলেন দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতীশী। পিছিয়ে থেকেও জয় তুলে নিলেন তিনি। এদিকে 27 বছর পর দিল্লির মসনদে বিজেপি সরকার। রাজধানীতেও এবার ডবল ইঞ্জিন সরকার। বিজেপি 48টি আসন এবং আপ 22টি আসন পেয়েছে। শিলচরে অনুষ্ঠিত ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্ম মহোৎসব এবং 47তম বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবে যোগ দিতে কাল দেওঘর থেকে সপরিবারে আচার্যদেব অর্কদ্যুতি চক্রবর্তী শিলচরে আসছেন। রবিবার সকালে বিমানবন্দর থেকে অবতরণ করে প্রথমে শালগঙ্গা, পরে লক্ষ্মীপুর, কচুদরম, আমরাঘাট, পানিভরা, আইরংমারা, হাইলাকান্দি, কাটলিছড়া অনুষ্ঠান করে সন্ধ্যায় তিনি আশ্রম রোডের আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। দুদিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে শনিবার। রবিবার সকালে উষা কীর্তন, শোভাযাত্রা, ঠাকুরের ভোগ নিবেদন, প্রসাদ বিতরণ, সঙ্গীতাঞ্জলি, সৎসঙ্গী সম্মেলন, ধর্মসভা ইত্যাদি অনুষ্ঠিত হবে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অনুষ্ঠান সূচিগুলো নিয়ে জানান উৎসব কমিটির সম্পাদক অনুপ কুমার বিশ্বাস। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্ম মহোৎসব এবং 47তম শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব শিলচর সৎসঙ্গ বিহারে আজকে থেকে পালিত হচ্ছে। আজকে সকাল 10:30টায় উৎসবের উদ্বোধন হয়েছে। পরবর্তী সময়ে মাতৃ সম্মেলন এবং সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। আমাদের আমন্ত্রিত শিল্পী হিসাবে আজকে 2 জন অনুষ্ঠানে অংশ নেবেন। একজন গুয়াহাটি থেকে আসছেন শ্রী সুজিত দাস এবং আরেকজন কলকাতার স্বনামখ্যাত শিল্পী
শ্রীমতী জয়শ্রী বাউল। আগামীকাল উৎসবের মূল দিন, আগামীকাল 9 ফেব্রুয়ারি রবিবার সকালে ভোরবেলায় উষা কীর্তন, বেদ, মাঙ্গলিকী ইত্যাদির মাধ্যমে কালকের দিনটি শুরু হবে, উৎসবের দিনটি। পরবর্তীতে সকাল 8টায় শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা লগ্ন ঘোষিত হবে। সকাল 9:30টায় শোভাযাত্রা বের হবে শিলচর সৎসঙ্গ বিহার থেকে, শহরের প্রধান পথগুলি পরিক্রমা করবে এবং আমরা আশা করছি বৃহৎ সংখ্যায় জনসাধারণ এই শোভাযাত্রায় অংশ নেবেন। 11টা থেকে ভান্ডারায় প্রসাদ বিতরণ হবে বিকেল অবধি। পরবর্তীতে সৎসঙ্গী সম্মেলন রয়েছে বিকেল 2টায় এবং 3:30টায় ধর্মসভা আয়োজিত হবে। শহরের গণ্যমান্য অনেকেই আমন্ত্রণ জানিয়েছি আমরা ধর্মসভায় অংশ নেওয়ার জন্য। দেওঘর থেকে কালকে আচার্যদেবের শিলচর সৎসঙ্গ বিহারে আগমনের সম্ভাবনা রয়েছে এবং সঠিক সময় আমরা এই মুহূর্তে না বলতে পারলেও আশা করছি তিনি বিকেলের দিকে শিলচর সৎসঙ্গ বিহারে এসে পৌঁছাবেন। আচার্যদেবের কি অনুষ্ঠান রয়েছে সেটা এই মুহূর্তে স্পষ্টভাবে বলা হয়, কারণ এটা তিনি করবেন। তবে আমরা আশা করছি তিনি কিছু সময়ের জন্য প্রণাম দর্শনে হয়তো উপস্থিত থাকবেন। পরবর্তীতে উপস্থিত ভক্তদের কাছে তার বক্তব্য সময়ের জন্য তুলে ধরেন, তবে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত, সেটা সম্পর্কে আমরা কিন্তু এই মুহূর্তে আগাম কিছু বলতে পারবো না। সারেগামা, জি বাংলার সারেগামা খ্যাত শিল্পী দীপ চ্যাটার্জি কালকার অনুষ্ঠানে অংশ নেবেন। এই মোটামুটি আমাদের অনুষ্ঠানের সূচি। আমরা আশা করছি শহরের জনসাধারণ অন্যান্য বার যেরকম বৃহৎ সংখ্যায় অনুষ্ঠানে যোগদান করেন, আনন্দ উপভোগ করেন, এবারও তার ঘাটতি থাকবে না। আমরা আগামীকাল সকাল থেকে বিকেল অবধি চিকিৎসা শিবিরের আয়োজন রয়েছে। চিকিৎসা শিবিরে চক্ষু পরীক্ষা শিবিরেরও ব্যবস্থা থাকবে। আগামীকাল আমরা আরেকটি অনুষ্ঠানে অংশ নেব ক্যান্সার হাসপাতালে। ক্যান্সার হাসপাতালের ডাক্তার রবি কান্নান তিনি আমাদের ধর্মসভায় অংশ নেবেন বলে কথা দিয়েছেন এবং আমরা ক্যান্সার হাসপাতালে একটা রোগীদের মধ্যে প্রোটিন পাউডার দানের একটা প্রোগ্রামে আমরা অংশ নেব। আগামীকাল সেই অনুষ্ঠানটা হবে ক্যান্সার হাসপাতালে। আমাদের প্রতিনিধিরা সেখানে জড়িত। শনিবার প্রয়াগরাজ মহাকুম্ভে মন্ত্রী কৌশিক রায় ও মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং পরিবারের সদস্যরা সঙ্গমে স্নান করেছেন। পরে শঙ্করাচার্য স্বামী অবধেশানন্দ দেবতীর্থজি মহারাজের আশ্রমে যান তারা এবং প্রার্থনা করেন। সকলে সুখ সমৃদ্ধি, স্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে মা গঙ্গার কাছে প্রার্থনা মন্ত্রী কৌশিক রায় ও মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। গুয়াহাটিতে এক শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বরবাড়িতে নবজাতকের মৃতদেহ উদ্ধার হয়েছে। নিষ্ঠুর হৃদয়বান বাবা মা তাদের কলঙ্ক ঢাকতে তাদের নবজাতককে জঙ্গলে ফেলে দেওয়ার সন্দেহ। বরবাড়ির জিঞ্জার হোটেলের কাছে জঙ্গলে মৃত অবস্থায় পাওয়া গেছে নবজাতককে। মৃত শিশুকে পাষাণ বাবা মা ফেলে রেখে গেছেন বলে সন্দেহ করা হচ্ছে। পরে দিসপুর পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করেছে। আমি আহি দেখা পালো কাৰ্টুনা সৰু ল'ৰাৰ নিচিনা পৰিছে, মোটা 15-16 দিন চাগে হ'ব পাৰে। তাৰপিছতে এনে পেলাই থৈ দিছে, ল'ৰা পোৱালি হয় এইটো দেখা মতে দেই বাইদেউ। তাৰপিছত দেখা পালো কি আমি ঠোঙা দি ভৰাই কাৰ্টুন ভৰাই থৈছো। থানাৰ পৰা আহিছো বেলেগ নহয়, দিছপুৰ থানা। গোটেই এইখিনি আৰু ক'বলৈ যিটো খবৰটো মানে থানাই খবৰ কৈছে। তুমি থানাই বনোৱা এইখিনি জেগাত তলত জংঘলত নিশ্চয় পানী বটলত পৰিছে, কাৰ্টুনটো পৰিছে এক্সট্ৰা। বাকীখিনি কাৰ্টুন বাহিৰত আছে, কাৰ্টুন বাহিৰত আছে। এই মৃত্যু মোটামুটি 16 দিনৰ বাচ্চা হ'ব পাৰে এইটো। এই আৰু যিখিনি ক'ব পালে মই ক'লো আৰু। কাৰ্টুনটো এক্সট্ৰা আছে ঠোঙাত, মানে ঠোঙা দুটা আছে, মানা ঠোঙা আছিলে নাই একো নাই, কিন্তু ঠোঙাৰ ওপৰতে পেলাই থৈ দিছে বস্তুটো। এই কাৰ্টুন আমি ভৰাই থৈছো বৰ্তমান সেইখিনি। শনিবার দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ী হওয়ার পর শিলচর জেলা বিজেপি কার্যালয় থেকে বিজয় মিছিল বের করা হয়। এদিন বাজি পটকা ফুটিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন বিজেপির কর্মী সমর্থকরা।
এই দিনের বিজয় মিছিলে কয়েকশো বিজেপি সমর্থকরা অংশগ্রহণ করেন। এই বিজয় মিছিলে অংশগ্রহণ করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা সভাপতি রূপম সাহা সহ বিজেপি কর্মীরা। অত্যন্ত আনন্দিত যে দিল্লি আমাদের নেতৃত্ব দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের আসাম রাজ্যের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমরা লক্ষ্য করেছি আমাদের সকল বিধায়ককে, দলের কার্যকর্তাকে উৎসাহিত করেছেন যাতে আসামে যারা আত্মীয় স্বজনরা আছেন দিল্লিতে তাদেরকে ভোটদান করার জন্য। আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমরা সশরীরেও সবাই গিয়ে সেখানে ভোটদান করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী উৎসাহিত করেছেন, যার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আর সর্বোচ্চ আজকের দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে বিশ্বাসের সঞ্চার হয়েছে গোটা ভারতবর্ষ ব্যাপী, আজকে আমরা লক্ষ্য করেছি মাফলার আর টি শার্টকে তারা উড়িয়ে দিয়েছেন দিল্লির মানুষ, আর মাফলার আর টি শার্টকে সরিয়ে দিয়ে আজকে দিল্লির বুকে আমরা ভারতীয় জনতা পার্টির সেই পদ্ম ফুল আবার ফুটাতে সক্ষম হয়েছে। অত্যন্ত আনন্দের সহিত আমরা বলতে পারি যে সুরক্ষিত সমাজ, সুরক্ষিত রাষ্ট্র গঠনের লক্ষ্যে মানুষের বিশ্বাস আজকে আবার পরিলক্ষিত। আজ সকালে কাছাড় হিন্দু মিলন মন্দিরের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে শিলচর শহরে এক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক হয়ে তারাপুর শিববাড়ি রোডে প্রণবানন্দ বিদ্যা মন্দিরে গিয়ে শেষ হয়। এই শোভাযাত্রায় সর্বপ্রথমে জিপ গাড়িতে ছিলেন ভারত সেবাশ্রম সংঘের উত্তর পূর্ব ভারতের মুখ্য সংগঠক শ্রীমৎ স্বামী সাধনানন্দ মহারাজ, ভারত সেবাশ্রম সংঘ ফিজি শাখার অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সংযুতানন্দ মহারাজ ও গণসিন্ধু মহারাজ। এরপর পিছনে ছিল সুসজ্জিত ট্যাবলোতে যুগাচার্য প্রণবানন্দ মহারাজের প্রতিকৃতি, ঢাকঢোল সহ স্কুলের ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের নৃত্য প্রদর্শন ও বিভিন্ন এনজিও এর ব্যানার সহ সদস্যরা। এই শোভাযাত্রায় প্রচুর সংখ্যক পুরুষ ও মহিলারা যোগদান করেছিলেন। আপনারা জানেন ভারত সেবাশ্রম সংঘ তার যে স্থানীয় আশ্রমগুলো সেগুলো হিন্দু মিলন মন্দির নামে পরিচিত। এরকম প্রায় 500 হিন্দু মিলন মন্দির রয়েছে ভারতবর্ষে, তার মধ্যে অন্যতম কাছাড় হিন্দু মিলন মন্দির। এখানে ভারত সেবাশ্রম সংঘের মহান সম্পাদক, পূর্বতন সম্পাদক শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দজি মহারাজ 1975 সালে এই হিন্দু মিলন মন্দির স্থাপন করেছিলেন। সেই হিন্দু মিলন মন্দিরের 50 বছর পূর্তি উপলক্ষে এখানে যে কয়েকদিন ধরে অনুষ্ঠান চলছে, আজকে সেই উপলক্ষে শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ ওরফে কার্তিক মহারাজ তিনি এসে পৌঁছে গেছেন। তিনি পদ্মশ্রী পুরস্কার লাভ করেছেন ভারত সরকারের পক্ষ থেকে। উপস্থিত হয়েছেন ফিজি ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সংযুক্তানন্দজি মহারাজ, তিনিও কয়েকদিন আগে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত হয়েছেন। বহির্ভারতে ভারতীয় সংস্কৃতির প্রচার এবং প্রসারের জন্য আমাদের বর্তমান রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়া তিনি তাকে পুরস্কার তুলে দিয়েছেন। তারা দুজনেই এখানে উপস্থিত থাকছেন এবং আগামীকাল
যে প্রোগ্রামটি হচ্ছে, যে বিরাট প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, এই আয়োজনের মুখ্য দায়িত্বে আছেন আমাদের স্থানীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহোদয়, এবং সকলে তাকে সহযোগিতা করছেন। এবং আমরা আশা করছি যে আমরা ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে যে প্রোগ্রামটি হবে এটি সর্বাঙ্গ সুন্দর এবং সার্থক হোক। আমি সমস্ত হিন্দু জনসাধারণকে আবেদন জানাচ্ছি এই প্রোগ্রামে আসার জন্যে। স্বামী প্রদীপ্তানন্দজির উদ্দীপ্তময় ভাষণ গোটা পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের বেশিরভাগ অঞ্চল আজ উদ্দীপিত হয়েছে, উজ্জীবিত হয়েছে, প্রাণবন্ত হয়েছে। তাই স্বামীজির ভাষণ যারা শুনবেন না তারা হয়তো অনেক মিস করবেন। আমি তাই অনুরোধ করব সকলে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ তথা সংযুক্তানন্দজি মহারাজের তাদের যে জ্ঞানগর্ভ ভাষণ তারা শ্রবণ করুন এবং উদ্বুদ্ধ হন এবং সমাজে সেটিকে কাজে লাগানোর জন্য প্রয়াস গ্রহণ করুন। এই আবেদন আমি সকল শিলচরবাসী ভাই বোনদের কাছে রাখছি। যে এতদিন অব্দি মানুষের মধ্যে ধারণা ছিল যে ইয়ং জেনারেশন ডাইভার্ট হচ্ছে অন্যদিকে, কিন্তু আমরা বলি যারা বলেন যে এরা নাথিং, আমরা তাদের বলতে এরা দে আর এভরিথিং, তারা কিছু না তা নয়, তাদের মধ্যে সবকিছুই আছে। তাদেরকে উচিত রাস্তা যদি দেখাতে পারি আমরা, তাহলে আমাদের ধর্ম নয়, আমাদের রাষ্ট্র জাগৃত হবে। এবং রাষ্ট্র যদি জাগরণ পথে একবার যদি চলতে পারে, তাহলে বিশ্বের সম্মুখে বিশ্বগুরুর যে স্থান হারিয়েছিল ভারত তা ফিরে পাবে, এতে কোনো সন্দেহ নেই। এবং আমার মনে হয় এটা দরকার আমাদের চরিত্র গঠনের মধ্য দিয়ে, আমাদের সংস্কারের মধ্য দিয়ে, এবং সেটা ধীরে ধীরে আমরা নিজেদের পথকে নিজেরা তৈরি করে নিচ্ছি। ফিরছি একটি বিরতির পর। অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুপটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। শিলচর শহরতলি শ্রীকোনায় ভয়াবহ পথ দুর্ঘটনায় চালক সহ দুজন গুরুতর আহত হয়েছেন। ব্যক্তিগত বাহন ও পণ্য বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে দুজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার বিবরণে জানা গেছে, শুক্রবার রাতে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয় শ্রীকোনার ডেইলি বাজারে। একটি পণ্যবাহী লরি দ্রুতগতিতে এসে সজোরে ধাক্কা মারে একটি ব্যক্তিগত 4 চাকার বাহনকে। সঙ্গে সঙ্গে বাহনে থাকা চালক ও সঙ্গে থাকা অন্য একজন গুরুতরভাবে আহত হয়। সঙ্গে সঙ্গে পুলিশ ও ট্রাফিক বিভাগের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংকটজনক অবস্থায় চিকিৎসার জন্য দুজনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দিল্লিতে গেরুয়া ঝড়ে কুপোকাত অরবিন্দ কেজরিওয়াল। 27 বছর পর দিল্লির মসনদ দখল করল গেরুয়া ব্রিগেড। সর্বত্র যেন উৎসবের রব। ব্যতিক্রম নয় শ্রীভূমি বিজেপি শিবিরেও। বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ লাভ করায় উচ্ছ্বসিত শ্রীভূমি বিজেপির পদাধিকারীরা। এদিন বিজেপি কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রত্যেকেই উল্লাস প্রকাশ করেন। আমরা ভারতবর্ষের প্রত্যেক নাগরিক প্রচন্ড খুশির দিন। আজকে আমাদের ঐতিহাসিক দিন। 27 বছর পর আজকে ভারতীয় জনতা পার্টি দিল্লিতে আমাদের সরকার গঠন হতে চলছে। এই আজকে দিনে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষের দিল্লির জনসাধারণ আবার আস্থা ব্যক্ত করেছে। আজকের দিনে আমরা প্রচণ্ড আসামের আমরা জনগণ এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম যেভাবে এগিয়ে চলছে, আজকের দিনে দিল্লির যে আমাদের নতুন মুখ্যমন্ত্রী হবেন উনার নেতৃত্বে রাজ্যে এবং কেন্দ্রে আসামে যেভাবে অগ্রগতি হচ্ছে, এই দিল্লিতেও যে বিগত দিনে আমরা ডেভেলপমেন্ট দেখিনি, আজকের দিনে দিল্লির জনগণ ডেভেলপমেন্টের পক্ষে ভোট দিয়েছেন এবং ডেভেলপমেন্ট হবে নেতৃত্বে আবার আস্থা ব্যক্ত করেছেন। আমরা প্রত্যেকে খুশি এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেক নাগরিক এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেক সদস্য আজকের দিনে আমরা এখানে জড়ো হয়েছি করিমগঞ্জের এই যে শ্রীভূমি জেলার, এই শ্রীভূমি জেলায় আমরা সবাই আজকে এই দিল্লির জয়কে সেলিব্রেশন করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। গুণোৎসব শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার এক সামগ্রিক প্রয়াস।
PM শ্রী চন্দ্রনাথপুর এমই স্কুল আক্ষরিক অর্থে উৎসব মুখর পরিবেশে গোটা সপ্তাহ গুণোৎসবের রঙে সেজে ওঠে। সরস্বতী পুজোর পরদিন অর্থাৎ 4 ফেব্রুয়ারি ছিল সেলফ ইভ্যালুয়েশন ডে। স্কুলের শিক্ষকরা পড়ুয়াদের পঠনের পরীক্ষা নেন এবং প্রাপ্ত নম্বর লিপিবদ্ধ করে রাখেন। 5 ফেব্রুয়ারি ছিল গুণোৎসব পরীক্ষা, যে পরীক্ষায় পড়ুয়া, স্কুল কর্তৃপক্ষ, পরিকাঠামো সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। এক্সটার্নাল ইভ্যালুয়েটর হিসেবে এসেছিলেন শ্রীভূমি জেলায় আসিমিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের আরবি ভাষার বিষয় শিক্ষক নজমুল ইসলাম। নিম্নমানের বীজের জন্য ফলন হয়নি রবি শস্য, বিপাকে বাঁকপুরের কয়েকজন হতদরিদ্র কৃষক। বীজ বিক্রেতার বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি। সোনাই বাঁকপুর প্রথম খণ্ডে নিজেদের কৃষিভূমিতে রবি শস্যের ফলন না হওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন এলাকার কৃষক শাহানুর ইসলাম লস্কর। কৃষক মারার বুদ্ধি লগে হবে। 3 বিঘা জায়গা চাষ করছি, ফুল চাষ, ফুলকপি ক্ষেত। আমি সোনাবাড়ি ঘাট লস্কর সিড স্টোর কই একটা দোকান আছে, বিসির দোকান। ওই দোকান থেকে বিসি আনছি। এই বিসি আনা বাদে এই বিসিটা আমার 2 নম্বরে বিসি দিলাইছে দিয়া 3 বিঘা জায়গা আমার ক্ষেত করাইয়া পুরা ক্ষেত আমার বরবাদ। তা গাছ হয়েছে, কোনো জাতের ফল দিছে না। ইলা 2 নম্বরে বিসি আমার দেখে আর দিয়া আমার এই ভুক্তভোগী বানায় এখানে আমি আর আমার আর একজন ভাইয়ে দুজনে শেয়ারে ক্ষেত করছি। আজকে প্রায় 3 লাখ টাকা আমার লোকসান। 2 মাস থেকে আমার তারা ঘুরাইতরা যে তারা কোম্পানির মানুষ আর আমার যেগুলো ক্ষতি হয়েছে তারা ক্ষতিপূরণ করে দিব, কিন্তু এখন পর্যন্ত আমার কোনো ক্ষতিপূরণ তারা না করার কারণে আমি আপনারা দ্বারস্থ হয়েছি, মিডিয়া দ্বারস্থ হয়েছি। আমি আমার আর কোনো উপায় নাই। আমার 2টা পরিবারের প্রায় 14-15 জন সদস্য আমার অগরূপে নির্ভয়। আমার সারা বছরের ভরণ পোষণ ও ক্ষেতের উপরে। আজ আমার 3 বিঘা জায়গা ক্ষেত যদি নষ্ট হয়ে যায় তা আমার যাইবার আর কোনো জায়গা নাই। হয়তো আমি সুসাইড করতাম, আর না হইলে আইনের দ্বারস্থ হইতাম। আইনের দ্বারস্থ হয়ে আইনের কাছে গিয়াও দিয়ে আমি আমার ফলন পাই না, আমার সমাধান পাই না, তাহলে আমি আমার পুরা পরিবার লিয়ে, অল ফ্যামিলি লিয়ে আমি সুসাইড করবো। আর করিয়া আমি ও সব দায়ী হইব, আইনও দায়ী হইব। আর আমার খালাসান কইয়া নাম সিড হাউস, সিড স্টোর, লস্কর সিড স্টোর, সোনাবাড়িঘাট দোকান। উদারবন্দ জিপির কান্দিগ্রাম ও বাজার এলাকায় জল নিষ্কাশনের জন্য আরসিসি ড্রেন নির্মাণের শিলান্যাস করেন উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। কান্দিগ্রামে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মিহির কান্তি সোম বলেন, কান্দিগ্রাম এলাকায় জল নিষ্কাশনের উপযুক্ত বন্দোবস্ত না থাকায় বর্ষায় এলাকার মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। তাকে ওই এলাকার জনসাধারণ অবগত করার পর তিনি ডিএফএফটি ফান্ড থেকে ওই এলাকায় 10 লক্ষ এবং বাজার এলাকায় 10 লক্ষ টাকা বরাদ্দ করেছে। কান্দিগ্রাম এলাকায় এই ড্রেনের শিলান্যাস অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের এখানে বয়োজ্যেষ্ঠ আমাদের অভিভাবকরা, উপস্থিত রয়েছেন আমার মন্ডলের ভাইস প্রেসিডেন্ট স্বরূপ দত্ত, এখানে রয়েছেন জিপি সেক্রেটারি মহোদয় উজ্জ্বল পাল মহাশয়, রয়েছেন আমাদের প্রাক্তন এই এলাকার এই ওয়ার্ডের মেম্বার এবং অন্যান্য ওয়ার্ডেরও মেম্বার সকল। একটি অঞ্চলের আভিজাত্য অর্থ সম্পদ বুঝায় না, সেই অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও সাহিত্য চর্চা কতটুকু প্রসারিত তাকে বোঝায়। শুক্রবার রংপুর গঙ্গাপাড়া সর্বজনীন কালী মন্দির পরিচালন কমিটির উদ্যোগে প্রকাশিত মুখপত্র কাত্যায়নীর 4র্থ সংস্করণের উন্মোচন অনুষ্ঠানে মুখ্য অতিথি বক্তব্যে এই কথা বলেন উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট কবি সাহিত্যিক সাংবাদিক অতীন দাস। এদিনের সভায় আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর রমাকান্ত দাস তার বক্তব্যে বলেন, কাত্যায়নী মুখপত্র ও কাত্যায়নী নামকরণের সার্থকতা নিয়ে বিশদভাবে ব্যাখ্যা করেন। সেই অঞ্চল থেকে এই ধরনের একটা পত্রিকা নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে, এটা খুবই গৌরবের ব্যাপার।
একটা অঞ্চলের বা একটা জনপদের যেটা আভিজাত্য, সেটা দালান কোটা, গাড়ি ঘোড়া, নাগরিকদের ব্যাংক ব্যালেন্স এইগুলো দ্বারা নিরূপিত হয় না। একটা জনপদের আভিজাত্য নিরূপিত হয় এত অঞ্চলে সংস্কৃতির চর্চা হয় কিনা, সাহিত্যের চর্চা হয় কিনা, নাটক মঞ্চস্থ হয় কিনা, বইমেলা হয় কিনা, এবং সবচেয়ে যেটা বড় সাহিত্যের আঁতুড়ঘর লিটল ম্যাগাজিন প্রকাশিত হয় কিনা। এতদিনে কাত্যায়ন এত অঞ্চলের একটি উল্লেখযোগ্য লিটল ম্যাগাজিন হিসেবে তার স্থান করে নিয়েছে। এইবার শিলচরে লিটল ম্যাগাজিনের যে মেলা হয়েছিল সেখানে কাত্যায়নের কয়েকটি সংখ্যা দিয়েছিলাম, সুবিধা হয়েছে, সেখানে প্রশংসিত হয়েছে। আমি বলছি যে লিটল ম্যাগাজিন হচ্ছে সাহিত্যের আঁতুড়ঘর। কোন নতুন লেখক কোন প্রতিষ্ঠিত পত্রিকায় আত্মপ্রকাশের সুযোগ পায় না। এই ধরনের পত্রিকার মাধ্যমে তাদের হাতে তাদের যে সত্য প্রতিভা সেটা প্রকাশের সুযোগ। এখন আসছি খেলার খবরে। আজ শিলচর এসএম দেব স্টেডিয়ামে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত ফিক্সার ফর প্রাইজ মানি সুশীল চৌধুরী এবং মীরা চৌধুরী মেমোরিয়াল ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্ট যোগাযোগ সংঘের সাথে মালুগ্রাম ক্লাবের খেলা হয়। এই খেলাতে যোগাযোগ সংঘকে 54 রানে হারিয়ে মালুগ্রাম ক্লাব জয়ী হয়। আজ শিলচর ইন্ডিয়া ক্লাব ময়দানে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত ফিক্সার ফর প্রাইজ মানি সুধেন্দু বাল মেমোরিয়াল সেকেন্ড ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্টে 11 স্টার ক্লাবের সাথে প্রথম পল্লী ক্লাবের খেলা হয়। এই খেলাতে 11 স্টার ক্লাবকে 71 রানে হারিয়ে প্রথম পল্লী ক্লাব জয়ী হয়। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।